আচ্ছা বদনা, হ্যাঁ, এই যে রোজ সকালবেলা ছাদে তুই আমার সঙ্গে 1 ঘন্টা হাঁটাহাঁটি করিস, তোর কেমন লাগে বলতো? খুব কষ্ট হয় সাহেব। হোয়াট? কষ্ট হয়? আমাদের ফিল্ড মার্শাল সাহেব কি বলতেন জানিস? কি কি সাল সাহেব? মার্শাল, মার্শাল, ফিল্ড মার্শাল। তিনি কে? তিনি আমাদের মাথা ছিলেন। আমি যেমন এই বাড়ির কর্তা, তিনি হচ্ছেন সমস্ত মিলিটারির কর্তা। আপনারও কথা ছিলেন? ছিলেন। আমি যে এই বয়সে এখনো ব্যায়াম করি কেন? যাতে শরীরটা সারাদিন শক্তপোক্ত হয়ে থাকে। আমি তো এমনিতেই খুব শক্তপোক্ত। সে তো বুঝতেই পারছি, আমার আগেই তো হাঁপিয়ে পড়িস। এটা যখন অভ্যেস হয়ে যাবে তখন একদম হাড় চিবিয়ে খেতে পারবি। বদনা, এই রে, কি হলো? ওই দেখ। হ্যাঁ, এই যে ভবানী বাবু। এ, সকালবেলা দিয়ে অযাত্রার মুখ দেখতে। কথাগুলো কি আমাকে উদ্দেশ্য করে বলা হলো? না, আমাকে বলেছেন। ইউ শাট আপ বদন। ইয়েস, বলা হয়েছে। কিন্তু কেন? প্রাতঃ ভ্রমণ করার অধিকার কি কোনো আপনার একার আছে? আপনার অবগতির জন্য জানানো হচ্ছে যে প্রাতঃভ্রমণ আমি করি না। আমি ব্যায়াম করি, জগিং। বেতো বাঙালি এসব বুঝবে কি করে? আমি জানতাম না যে আমার বাড়ির পাশে একজন খাঁটি গরু খেকো সাহেব এসে উঠেছে। দেখুন মশাই, এ তো বাঙালি হই আর যাই হই, ওই ময়ূরপুচ্ছ ছবি তো দাঁড় কাক আমি হতে চাই না। বদনা, ওকে বলে দে সেক্ষেত্রে এই বাড়ি ছেড়ে দিয়ে উনি যেন চলে যান। কেন যাব কেন যাব? আমি আগে বাড়ি ভাড়া নিয়েছি। তাতে কি আমি হয়েছে? পরে তাতে কি হয়েছে? কিছুই হয়নি। ভেতো বাঙালির পাশে বাড়ি ভাড়া না নিয়ে সাহেব পাড়ে গেলেন না কেন? সে রেস্তোরাঁটা নেই। বদনা, ওকে বলে দে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। খুব ভালো। ছোট এক ইডলি জল নিয়ে মাথার উপর রেখে দিন, ফুটে গেলে চা করে খাবে। হ্যাঁ, আচ্ছা, কথায় কথায় চাকরকে দিয়ে কথা বলেন কেন? হ্যাঁ, বন্যা বলে দিই, বন্যা বলে দিই, কি? ও তো আপনাদেরই মতো, আপনাদেরই লোক, ভেতো বাঙালি। এই, আবার ভেতো বাঙালি? হ্যাঁ হ্যাঁ, যান যান। আমার সঙ্গে কথা না বলে ঘরে গিয়ে সংস্কৃত পড়ুন গে। হ্যাঁ, তাই তো পড়বো, তাই তো পড়বো। নাকি সকালবেলা আপনার মতো ছাতে উঠে ঘাস বিচালি, ঘাস বিচালি, ঘাস করবো? আর একটা কথা বললে গুলি দিয়ে কুলি উড়িয়ে দেবো। তাই নাকি? করুন, করুন গুলি, দেখি আপনার কত সাহস। করুন, করুন, কি বললেন? আমার সাহস নেই? দেখুন পারি কি। করুন, 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 করুন। কি হলো? করুন গুলি, করুন। আমি মরে গেলে আপনিও বাঁচবেন না। হ্যাঁ, বিনা কারণ লোকে গুলি করলে আপনাকে ওই ফাঁসি কাঠ থেকে ঝুলতে হবে। কি হলো? করুন গুলি, করুন। মাছি মেরে হাত গন্ধ আমি করতে চাই না। তাই নাকি? তবে আপনাকে আমি সাবধান করে দিলাম। সাবধান করছেন? আমি আপনাকে সাবধান করে দিলাম। ইউ সাবধান। উনি ঠিক কথাই বলেছেন সাহেব, মিছিমিছি পুলিশের ঝামেলা হতো। ইউ শাট আপ। কি হলো বলো তো মা? মুখটা কি করছে? কি হলো? এখনো জল খাবার দেয়নি? আরে আসছে আসছে, এত তাড়া করলে কি চলে? আরে আমার টিউশনি তাড়া আছে, রোজ রোজ দেরি হয়ে যায়। কি ব্যাপারটা কি? সকালে জল খাবার ঠিক সময় দিতে পার না? হ্যাঁ, তো নিকুচি করছে সব আরে, খাবার দেখবো আর খেয়ে কি করছো কি তুমি? মাটিটা বড় ভালো সাহেব, একেবারে দোঁয়াশ মাটি। না না, দোঁয়াশ হোক আর যে আসুক, তুই ভালো করে আগে গর্তটা কর, হ্যাঁ। যাতে ওর মধ্যে। কি হলো? কি বললো? কি বললো সাহেব? বদন, সাহেব, আরে এই কি পড়লো বলতো? পাউরুটি আর ডিম। মা, ওই বাড়ির মেজর সাহেব আর চাকরটা মাথায় বাবা টোস্টার পোস্টার ফেলে দিয়েছে। কি করলে বলো তো? বেশ করেছি। এই নিয়ে তো আবার চিৎকার চেঁচামেচি শুরু হবে। ও, আমি ফেলেছি তার প্রমাণ কি? হ্যাঁ, এই পচে পচে কি আমার সই করা আছে? বদনা, এই টোস্টটা কোত্থেকে এলো? ডিম না হয় কাকে ওই কোকিলের ডিম মুখে করে নিয়ে যেতে যেতে আমাদের উপর ফেলে দিয়ে চলে গেল। টোস্ট কোত্থেকে এলো? ওই কাকে বোধহয় কারো বাড়ি থেকে ছ মেরে নিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির ওপর দিয়ে যাবার সময় টুক করে পড়ে গেছে। কারো বাড়ির থেকে? ওই ভেতোটার বাড়ির থেকে? সকালে ঝগড়া করে গিয়েছিল না, এখন রিভেঞ্জ নিচ্ছে। বন্দুক, আমার বন্দুকটা নিয়ে আয় তো। হ্যাঁ, হ্যাঁ। এই ডিমটা কি করবো সাহেব? ওটা ওটা তুই খেয়ে ফেল। হ্যাঁ।
এই ভবানী মুখুজ্জে, বাহার আও, জলদি বাহার আও, খুন করে ফেলবো। কি হলো, বাহার আও, ভয় করছে নাকি? কাওয়ার্ড, বদনা, हमारा बंदूक ले आओ। কানু, এই কানু, জয় বাবু। এদিকে আয়। আমার ডাকছি বাবু। হ্যাঁ, কাটা এটা নিয়ে আয়। রামদাটা নিয়ে আয়, ওর জিপটা আমি কেটে ফেলবো। যা, এক্ষুনি যা, নিয়ে আয়। আরে তুমি আবার নিচে যাচ্ছ কেন? চিৎকার করতে করতে আপনি থেমে আপনি যাবেন। থেমে যাবে? আমি ওকে থামিয়ে দেবো। আচ্ছা। শুনতে পেলেন আমার কাওয়ার্ড বললো? আচ্ছা ঠিক আছে। কেটে ফেলবো আমি ওকে। বাহার আও, আজ নেই छोड़ेगा। ভয় পেয়েছে স্যার। এই যে ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? হ্যাঁ, কি? আমি ষাঁড়? না, ষাঁড় বলে ভুল করেছি। তুমি একটি খাঁটি মোষ। হ্যাঁ, আর আমাদের বাড়িতে আগে এই রামদা দিয়ে এক কোপে মোষ বলি দেওয়া হতো। ভাবছি সেটা আবার স্টার্ট করবো। তার আগে আমার এই বন্দুকের গুলিতে তোমার খুলি উড়ে যাবে। কি ব্যাপার কি? হ্যাঁ, এই সকালবেলাতেই তোমরা একবারে প্রলয়কাণ্ড শুরু করে দিয়েছো। প্রলয়কাণ্ড আমি শুরু করেছি? ওই যে আমাদের মাথায় পচা ডিম ঢেলেছে। আচ্ছা আচ্ছা, ভবানী কি অশিক্ষিত যে জেনে শুনে তোমার মাথায় পচা ডিম ঢালবে? বলো ভাই। সাক্ষী চাই, প্রমাণ চাই। এই যে বদনা, বদনার মাথায় পচা ডিম ঢেলে দিয়েছে। প্রসাদ, তুমি বন্ধু এই কাজটা কিন্তু ঠিক করনি ভাই। আমি আবার কি করলাম ভাই? এরকম হাফ মেড একটা প্রতিবেশী আছে জেনেও আমাকে বাড়িটা ভাড়া দিলে কেন? আমি কি ভাড়া নিতাম নাকি? এরকম একটা পুরো পাগল একটা ইয়ে। শোনো দুর্লভ, দেখো ভবানী আর তোমরা দুজনেই আমার বন্ধু, বুঝেছো? আমি কিন্তু বাড়ি ভাড়া পাবো সে ভরসায় ভাড়া দিইনি। আসলে আমরা তিন বন্ধু কাছাকাছি থাকবো, সেই জন্যই ভাড়াটা দিয়েছি। কাছাকাছি কাছাকাছি তুমি থেকো, আমি এর মধ্যে নেই। হ্যাঁ, শোনো, ওই ডিম টোস্ট খাওয়ার দরকার হলে আমার বাড়ি চলে এসো। ওই ওই ডিম টোস্ট, সকালে ওই ডিম টোস্ট থেকেই সবকিছু হয়েছিল। ঠিক আছে ঠিক আছে, কিন্তু দেখো তোমরা দুজনেই হচ্ছে আমার বন্ধু, বুঝেছো? তোমাদের নিয়ে পাড়ায় আমি গর্ব করে কত কথা বলেছি। এখন তোমরা যদি এরকম ছেলে মানুষই করো তাহলে আমার মুখ থাকে? আচ্ছা তুমি তো উকিল, হ্যাঁ, তুমি বলো, যে কথায় কথায় এরকম রামদা বার করে, আমাকে ষাঁড় বলে, আমাকে মোষও বলে, সেই ক্রিমিনাল অফেন্সের কোন ধারায় পড়ে তুমি বরং ওকে বুঝিয়ে বলে দিও। না না, সে তো ওকে যা বলার আমি বলে দেবো, কিন্তু কথায় কথায় এরকম বন্দুক বার করে চিৎকার করাটাও কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। এখন তুমি দয়া করে চলো, চলো চলো চলো। ছেলেটাকে চিনলি না? সঞ্জয়, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ওফ, কি হ্যান্ডসাম না! রিয়েলি ভেরি ফ্যান্টাস্টিক। শুনেছি বিশাল বড় লোক। আর জানিস ওর বাবার অনেকগুলো চা বাগানও আছে। সো হোয়াট? বড়লোকের ছেলে বলে কি আমাকে তোয়াজ করতে হবে নাকি? ফার্দার যদি আমার সাথে অসভ্যতা করতে আসে না, দেব দুগালে কি করবি? কিস করবি? দেব সপাটে দুগালে দুটো চড় বসিয়ে। ননসেন্স। মিলি ইজ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। তোমার ওই লাল গোলাপের ম্যাজিক ওখানে চলবে না বন্ধু। হাহ, চলে কিনা দেখে নিস। তোদের ওই মিলি চৌধুরীর ডাট আমি ভাঙবই, তবেই আমার নাম সঞ্জয় রায়। মিলিকে আমি এক টুস্কিতে ঘায়াল করব, দেখে নিস। আমার হাত থেকে ওকে লাল গোলাপ নিতেই হবে। হাই, গুড মর্নিং। হাই। সেম রঙের প্যান্ট। সো না, বলছিলাম কি, কালকের এই ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। ইটস ওকে। সত্যি সত্যি বলছেন? ক্ষমা করে দিয়েছেন? আমাকে ক্ষমা করে দিলেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আরে কি হচ্ছে কি এটা? আই এম সরি। বলছিলাম কি, ক্ষমায় যখন করে দিলেন তখনই ফুলটা নিয়ে তিনি আপত্তি নেই, নেন না প্লিজ প্লিজ প্লিজ। মিলি ফুল নিয়েছে? ওটা তো সাদা ফুল নিয়েছে। হ্যাঁ, মিস চৌধুরী শুনুন, মিস চৌধুরী, মিস চৌধুরী, সরি সরি। ক্ষমায় যখন করলেন তখন তো আমরা বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, কি বলেন? আর বন্ধু যখন হয়ে গেলাম তখন নিশ্চয়ই ফুলটা, সরি,
তখন এই ফুলটা নিতে নিশ্চয়ই আপত্তি করবেন না, হ্যাঁ? নিন না প্লিজ। হাউ সুইট। মিলি আবার ফুল নিয়েছে রে। হ্যাঁ, ওটা তো হলুদ ফুল। মিলি দেবী, ও মিলি দেবী। আবার কি হলো? না, বলছিলাম যে বন্ধুত্ব যখন হয়ে গেল তখন একটা অনুরোধ নিশ্চয়ই আপনি রাখবেন। কি? যদি যদি বলি প্রথম দর্শনেই আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করবেন তো? হ্যাঁ, আর আমার ভালোবাসার প্রতীক এই লাল গোলাপ যদি আপনাকে দেই, ফিরিয়ে দেবেন না তো? হ্যাঁ। সত্যি সত্যি লাল গোলাপ নিয়ে নিল রে। গুরু সঞ্জয়, তোমার অসাধ্য কিছু নেই বাবা। প্রেম প্রেম খেলায় না, তুমি সচিন তেন্ডুলকার। চলুন না কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। সত্যি আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি সঞ্জয় বাবু। হ্যাঁ, আপনি আমাকে কি ভাবেন, আর 5টা হ্যাংলা মেয়ের মতো যে আপনি আমাকে লাল গোলাপ দিলেন আর আমি আপনার প্রেমে হাবুডুবু খাবো? শুনুন, আমি ওসব প্রেম ফেমে বিশ্বাস করি না, বুঝলেন? ও শুনেছি আপনার বাবা নাকি খুব বড় লোক, অনেক টাকা আছে। হ্যাঁ, অনেক টাকা, অনেক টাকা আছে। তাহলে আপনার বাবাকে বলবেন কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখতে, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। ও, তার মানে আপনার আর আমার এর জন্য Shut up! ভবিষ্যতে ওটা আপনার অন্য কোনো কলেজ এডমিশন নিতে কাজে লাগবে, বুঝলেন? ও হ্যাঁ, আমার সঙ্গে যদি পরবর্তীকালে আপনি এরকম অসভ্যতা করেন তাহলে আমি প্রিন্সিপালকে রিপোর্ট তো করবই, আর আমি আপনাকে কলেজ থেকে তাড়াবো। মাইন্ড ইট। ননসেন্স। Yes. ডিম এনেছি গো, ডিম। কই গো দিদিমণিরা? ও দিদিমণি, কই গেল সব? ডিম এনেছি গো, ডিম। ও দিদিমণিরা, এই যে আবার কে রে? হ্যাঁ, ডিম। তুমি কে? আলি চাচা কোথায়? আমি আলি চাচার ভাইপো গো। চাচার খুব অসুখ করেছে। চাচা বলল যা বাবজান, দিদিমণিদের ডিম দিয়ে আয়। তাই তো ডিম দিতে এলাম। তোমাদের এই নিন। থেকে আর ডিম নেব না, কালকে সব ডিম পচা ছিল। হ্যাঁ? হতেই পারে না, হতেই পারে না। পচা ডিম আমি পারি না। মানে আমার মুরগি পচা ডিম পারে না। আমি সব সময় টাটকা ডিম দেই। খেয়ে দেখেন, আপনারাও টাটকা ডিম দেবেন। মানে টাটকা ডিমের স্বাদ পাবেন। বুঝেছেন দিদিমণিরা? এই উপরে তাকিয়ে তাকিয়ে কি দেখছো তুমি? না না, কিছু না। ওই সুন্দর মতো দিদিমণিটার তো দেখতে পাচ্ছি না। কি যেন নাম, কি যেন নাম। ও মনে পড়েছে, মিলি। মিলি দিদিমণি কোথায়? কেন, তাকে কি দরকার? তার জন্য 1 ডজন স্পেশাল টাটকা ডিম এনেছিলাম। কেন, তোমার মুরগি কি লোক দেখে দেখে ডিম পারে? কি যে বলেন দিদিমণি, জেনারেল মুরগি তো জেনারেল ডিমই দেবে। কাল রাতে হঠাৎ চাচা আমায় বলল, বাবজান একটা লেঘন মুরগা এনেছি, ওটারে জেনারেল মুরগির খাঁচায় ঢুকাই দে। তা দিলাম। সকালে উঠে দেখি ইয়া বড় বড় 1 ডজন ডিম। চাচা বলল যা, এই ডিমগুলান ওই মিলি দিদিমণিরে দিয়ে আয়। মেয়েটি আমারে বহুত প্যার করে। এই ডিমগুলান খেলে গায়ে তাকত হবে, ভবিষ্যতে লড়তে পারবে। একটু মিলি দিদিমণি ডেকে দেন না গো। এই এত মিলিমিলি করছে কেন রে? আমার তো সন্দেহ হচ্ছে। আমারও ওর মুরগি এক রাতে 1 ডজন ডিম পারলো। হ্যাঁ। কি রে, গুলমারার আর জায়গা পাওনি? আমার মনে হচ্ছে অন্য কেউ হবে। এই না। সত্যি করে বলো তো তুমি কে? এই দেখো, আমি কে? আমি গো। মাই গড, এ তো সঞ্জয়। হাউ নাইস, সো সুইট। খেয়েছে, এ তো ভালোবাসার সব ডাবল ডেকার। তলায় পড়লে একদম চ্যাপ্টা হয়ে যাবো। ওরে বাপরে!
লালে 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 লাম, লালে লালে ভালোবাসার গরম দেখেছিস, ডিম ফুটে একেবারে বাচ্চা বেরিয়ে গেছে। কোথাতে যাস না বাবা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। না মা না, আমাকে শহরে যেতেই হবে মা, যেতেই আমি তো তোকে ছাড়া একটা রাতও কাটাতে পারবো না বাবা। কেঁদো না মা, কেঁদো না। আমি যদি শহরে না যাই, রোজগার না করলে তোমাকে খাওয়াবে কে মা? কিন্তু সবই তো বুঝতে পারলাম, কিন্তু তবু আমি তোকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবো না। তুই যদি চলে যাস, আমি তার আত্মহত্যা করবো। না মা, না 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 না, আপনাকে আত্মহত্যা করতে হবে না। আর ভাইরে, তোকে মাকে ছেড়ে শহরে যেতে হবে টাকা রোজগার করার জন্য। পশু, ওদের অ্যাড্রেস নাও, ওদের অ্যাড্রেস নাও। ঠিকানা তো কই, ঠিকানা তো কই। ও দাদা, ও দাদা, এটা সত্যিকারের নয়, এটা অভিনয়। ওই 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 ওই, একদম কথা কইবে না, কইয়া দিছি। বাবু যাত্রান যে 25,000 টাকা দিয়া, যা ইচ্ছা হয় তাই করবো, বুঝছো? নইলে বড় ধকল যাইবো। বলো গুরু বলো। ছোট বাবু, এটা পালা, এটা অভিনয়। সেটা আপনি জানেন, আমিও জানি, কিন্তু বাবা কি জানেন? ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, এবার হেলেন দেখা, হালেন হেলেন হেলেন। হালেন, ঠিক আছে, দেখাইতেছি। মেহবুবা মেহবুবা জো। মেহবুবা মেহবুবা উ উ উ আ ই আ। হালেনের কথা কইতাছিলে না? আইয়া পড়ছে ভিলেন। আসলে এরা সময় পায় না, আজ তো ধকল একটা। কি মনে বাবু, মালটা রেডি তো? হ্যাঁ ওই 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 ওই, রেডি না হইলে হইব, বড্ড ধকল যাইবো, কইয়া দিলাম। আপনার জন্য ডিএসপির পোশাক আর এর জন্য হাবিলদার। আমি হাবিলদার, র্যাঙ্কটা একটু বাড়াইলে হয় না? বড্ড ধকল যাইবো। আপনি একটা কাজ করুন, ওকে নামান, আপনি যান, টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে। যাও, হাতি কথা কাট। ইয়েস। ডিসকাউ ডিসকাউ ডিসু। বসো, কেমন লাগছে বলতো? একদম ডিএসপি লাগতাছে, আর আমারে একদম জোরে কয় হাবিলদার। আই আচ্ছা পশু, অনেকদিন তো গ্রাম চমকালাম, চল একটু শহর গিয়ে চমকে আসি। হ্যাঁ হ্যাঁ, জনে উড়ি মার। জনে কাম হিয়ার। মাইলে বলবে আমাদের ফিরতে একটু রাত হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আই ফলো মি। একদম হ্যালো, এনি প্রবলেম ম্যাম? মানে একটু অসুবিধায় পড়ে গেছি, আমার আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। ও নো, আপনার কোনো চিন্তা নেই, আমরা আপনার গাড়ি ঠিক করে দেবো। কি ডার্লিং, চলবে নাকি? শাট আপ। ছি ছি, আমি অনেকক্ষণ ধরে আপনাদের অসভ্যতা লক্ষ্য করছি। তাই নাকি? তাহলে তো কোনো চিন্তাই নেই ডার্লিং, এবার অসভ্যতাটা সহ্য করো। কি হচ্ছে নাকি? লিভ মি। শয়তান। ও নো। ওই,
খুব ধকল যাইবো, এটা কি সত্যিকারে গুন্ডা দল? হেল্প মি স্যার, প্লিজ, প্লিজ হেল্প মি স্যার। এই গুন্ডাগুলো আমার পিছন থেকে আসছে, আমি বুঝতে পারছি না কি করব। প্লিজ হেল্প মি। এরা আমাকে তাড়া করছে স্যার। স্যার আপনি দাঁড়ান, আমি দেখছি। প্লিজ। বেশি দেখা দেখি ছাড়ুন স্যার, আমরা পার্টির ছেলে। কিছু মাল দিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে ফুটুন। তোরা দিবি কেন? আমি বরং কিছু টাকা দিচ্ছি, তোরা কাট। আপনি আমাদের টাকা দেবেন? হ্যাঁ। কেন? ও ও ও তাহলে খরচাটা বেশি পড়বে স্যার। বেশি? হ্যাঁ, পার ঘুষি 100 টাকা লাগবে। বলুন। 100 একটু বেশি হয়ে গেল না? আ, এ দেখুন, 100টা একটু আ, 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 আয় বৌয়া, অত টাকা আমার কাছে নাই, বিশ্বাস কর ভাই, আমার কাছে নাই। আমার কাছে মাসুলও নাই, 2 টাকা আছে, ওইটাই হইব। ইয়াই! বাবা তুই তো পড়লি না? আরে কি হয়েছে তোর? পড় পড়। জয় হনুমান। আমাকে ছেড়ে দেন আমাদের, আমি ওদের মধ্যে নেই। দেব 50 টাকা দে। 50 টাকা? হ্যাঁ। আমার কাছে খুচরো নেই, 100 টাকার নোট। বানানি দিতেছি দে। কি হলো, খুচরো? দাঁড়া, আগে রাখি। বুঝলি ভাই, কলকাতা পুলিশের পকেট হইলো 1 ওয়ে ট্রাফিক, ঢোকা যায় বাইর হওয়া যায় না, বুঝছো? আরে বেটা, খাড়া খাড়া খাড়া, ওই এক, ওই দুই, ওই তিন, ওই বেটা, ওই 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 ওই, চুপ কর। দুই, আর বেটা তোমার দক্ষিণ দুয়ার জায়গায় সাইরে দেবো, ওই বেটা, এই, বাজে, দেখাই দেবো আরে। বেটা, বড্ড ধকল গেল। হ্যাঁ? ধন্যবাদ স্যার, আপনারা ঠিক সময় মতো না এলে কি যে হতো। কিন্তু আপনি, আচ্ছা, ওই বদমাইশগুলোকে ছেড়ে দিলেন কেন? ও, আপনাকে ধরবো বলে? হোয়াট? না, মানে আপনার থেকে একটা স্টেটমেন্ট নিয়ে তবে হতে ধরবো। ও, বেশ তো, থানাতে চলুন, আমি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। বেশ তো, চলুন। না, থানায় যাবো না আমরা, বড্ড ধকল যাইবো না, ধকল। হুম। আসলে কি হয়েছে, থানায় গেলে না স্যারেরও ধরবে, আমারও ধরবে। আপনাদের ধরবে? হ্যাঁ, সে একেবারে ছাড়বো না। সে একবার কেউ হাতে ধরবো, কেউ পায়ে পড়বো। স্যার আপনি ওনারে বোঝান না, আমি তার বুঝাইতে পারতেছি না, বড্ড ধকল যাইবো। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো তাই তাই তো। তো। মানে আমি বলছিলাম কি, মানে আমি বলছিলাম কি, ওই আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। পারেন না? আর যাকে যা কথা দিই তাই করি। হুম। মানে আমি যখন থানায় যাই, মানে আমার জুনিয়র সব অফিসার গুলো মানে একেবারে হাতে পায়ে ধরে ধরে বলে যে একটু প্রমোশন দিন। আর তখন আমি না ওদের কষ্ট সহ্য করতে পারি না। মনটা তো খুব নরম। তখন আমি ওই হাওলারকে ওসি, ওসি কে এসপি, এসপি কে ওই তাই তো, মানে একেবারে যাচ্ছে তাই করে ফেলি একদম। স্যার আমি কই কি, ওনার বাড়ি গিয়ে স্টেটমেন্টটা নিন না। হ্যাঁ, সেটাই ভালো। ঠিক আছে, বেশ তো। আসলে কিন্তু আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আপনার গাড়ি খারাপ হয়ে গেছে? ওনার গাড়ি খারাপ হয়ে গেছে? ধ্যাৎ, আমার গাড়ি আছে তো। আসুন না, আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের খোঁজ খবরটা একবার নিয়ে যায়। তো সব ভালো আছে তো? হ্যাঁ দাদা, আপনি এসে খুব ভালো করেছেন। আরে থাক থাক থাক, কেমন আছিস রে সন্তু? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো গো জেঠু মনি? ভালো আছি ভালো আছি। জেঠিমা কেমন আছে? জেঠিমা ভালো আছে। আচ্ছা, শঙ্কর কোথায় গেল? ও একটু বাইরে গেছে দাদা। ওর কথা আর বলবেন না, যখন তখন রাগ করছে আর যার তার সাথে ঝগড়া করে বেড়াচ্ছে। হ্যাঁ, ও
ছোটবেলা থেকে একটু ডান পিঠে। জেঠুমনি, তুমি একটু বাবাকে আজকে বকে দিয়ে যাবে। কেন রে? হ্যাঁ, দেখো না, মাকে না রোজ কাঁদায়। এটা জেঠুমনি, তুমি বলো, মা কাঁদলে আমার ভালো লাগে? বলো না, ভালো লাগে আমার, বলো। ও আর বদলালো না। দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়ে নিয়ে এলাম। ইচ্ছে ছিল একসঙ্গে থাকবো। তো শঙ্কর কেন যে এভাবে আলাদা থাকে আমি জানি না। তা তো আমিও বুঝতে পারছি না দাদা। একসাথে থাকলে কি মজা হতো, তাই না? তা হয়তো হতো, কিন্তু চৌধুরী পরিবারের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। জায়গা আমি উঠি বৌমা। আচ্ছা, শঙ্কর এলে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে দাদা। ভালো থাকিস কেমন?